এই অনুভূতি তো আসলে প্রকাশ করার মতো না। দীর্ঘ এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। স্পেশালি আমি একজন রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হিসেবে অনেক ত্যাগ স্বীকার করেছি, এবং সেই সময় 2015 সালে আমার হাজব্যান্ড নির্বাচিত মেয়র ছিলেন। সেই সময় সে এত বেশি যে জুলুম অত্যাচার সহ্য করেছে, ওই সময় তার পরিবর্তে আমি অনেক প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেছি এবং নিজ হাতে দক্ষতার সাথে কাজগুলো করে এসেছি। তো আসলে এই এতদিন পরে যে নির্বাচন, এটা আসলে ওই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। আমরা খুবই খুশি, আনন্দিত, এবং দল যদি আমাকে মনোনয়ন দেন, আমার জলঢাকাবাসী অনেক সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ। না, এরকম না। এরকম যদি হতো তাহলে তো আমাদের বিএনপি সরকার গঠন করতে পারতো না। তবে কম্পিটিশন তো থাকবে। আমরা ত্যাগী পরিবার, সেই জায়গাটা থেকে আমাদের একটা আস্থার জায়গা আছে, এবং ইনশাআল্লাহ আমরা পাবো, অবশ্যই দিব। দেশের জন্য আমাদের এলাকাটা আসলে অনেক পিছিয়ে পড়া এলাকা, অবহেলিত এলাকা, নদী ভাঙনে সেই এলাকায়, এবং এখনও ওই এলাকায় বাল্যবিবাহ থেকে শুরু করে নিরক্ষরতার হার অনেক বেশি। তো আমি যদি মনোনীত হই, তাহলে আমি নারীর ক্ষমতায়নে অনেক কাজ করতে চাই। আসলে বিএনপি তো অনেক বড় দল, আপনার কম্পিটিশন তো থাকবে। এটা আসলে দলের সিদ্ধান্ত। তবে দল যেটাই সিদ্ধান্ত নেয়, আমরা দলের সাথে ছিলাম, দলের সাথে থাকবো ইনশাল্লাহ। আমার নাম ইফাত আরা জান্নাত দিশা, নীলফামারী 3, জলঢাকা।